দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে সীমান্ত মানিং শুধু মানচিত্রের রেখা নয়, এটি নিরাপত্তা, কূটনীতি আর প্রতিবেশী সম্পর্কের এক নীরব বাস্তবতা। সেই বাস্তবতারই নতুন চিত্র সামনে এনেছে ভারতের সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত সাম্প্রতিক তথ্য। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তের বড় অংশ ইতোমধ্যে কাঁটাতারের বেড়ায় ঘেরা। নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তথ্য বলছে বাংলাদেশের সঙ্গে ভারতের মোট 4096 কিলোমিটার স্থলসীমার মধ্যে 3239 কিলোমিটার অংশে বেড়া দেওয়া হয়েছে, যা মোট সীমান্তের প্রায় 79%। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে 2229 কিলোমিটার সীমান্তের মধ্যে 2135 কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে, যা 93%-এরও বেশি। এই তথ্যগুলো সংসদে উত্থাপিত হয় ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তে কতটা এলাকায় এখনও বেড়া দেওয়া হয়নি এমন এক প্রশ্নের জবাবে। প্রশ্নটি তোলা হয় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যদের পক্ষ থেকে। জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ধাপে ধাপে এই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তথ্য অনুযায়ী ভারতের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত থাকলেও সেখানে মাত্র 9 কিলোমিটার এলাকায় এখনও পর্যন্ত বেড়া দেওয়া হয়েছে। এতে স্পষ্ট হয় বিভিন্ন প্রতিবেশী দেশের ক্ষেত্রে ভারতের সীমান্ত ব্যবস্থাপনায় অগ্রাধিকার আর বাস্তবতার পার্থক্য রয়েছে। সামগ্রিকভাবে ভারতের রয়েছে মোট 15,106 কিলোমিটার স্থলসীমা এবং 7,516 কিলোমিটার সামুদ্রিক সীমা। স্থলপথে ভারত 7টি দেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে: বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার ও আফগানিস্তান। এই দেশগুলোর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তই সবচেয়ে দীর্ঘ। সংখ্যার হিসাব শুধু পরিসংখ্যান নয়, এগুলো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভাবনা, প্রতিবেশী সম্পর্ক আর ভবিষ্যৎ কূটনীতির দিক নির্দেশনাও তুলে ধরে। সীমান্তে কাঁটাতারির এই বিস্তার শেষ পর্যন্ত অঞ্চলটির রাজনীতিতে কী বার্তা দেয় তা নিয়ে নজর থাকছেই সবার। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।